ইবনে মাজাহ শরীফের 4077 নম্বর হাদিসে এসেছে, দাজ্জাল এক ব্যক্তির কাছে আসবে, এসে প্রস্তাব দিবে যে আমি যদি তোমার মৃত বাবা এবং মাকে তোমার সামনে হাজির করাই এবং তারা যদি তোমার কাছে এসে রিকোয়েস্ট করে তবে কি তুমি আমাকে প্রভু হিসেবে মেনে নিবে। এমন সময় ওই ব্যক্তি মৃত বাবা মা তার সামনে এসে হাজির হবে এবং তাকে বলবে, হে আমার ছেলে, একে খোদা হিসেবে মেনে নাও। এই হাদিসের ব্যাখ্যায় ওলামায়ে কেরামগণ বলেছেন, দাজ্জাল তখন ওই ব্যক্তির বাবা মার কানিন জিনকে হাজির করবে এবং তারাই এই সাক্ষ্যটা দিবে। বাট হিয়ার কামস এ টুইস্ট। বর্তমান সময়ে আমরা দেখছি হিউম্যান ক্লোনিং নিয়ে বিস্তর আলোচনা চলছে। এআই এর সাহায্য নিয়ে আপনার মতো দেখতে, আপনার মতো কথা বলতে পারে, আচরণ করতে পারে এমন এক কৃত্রিম সত্তা নিয়ে কাজ করছে বিভিন্ন কোম্পানি। অর্থাৎ হাই পসিবিলিটি আছে অদূর ভবিষ্যতে এই ক্লোন হিউম্যানই দাজ্জালের সৈনিক হিসেবে কাজ করতে পারে। আর তাই স্বভাবতই প্রশ্ন আসে, এআই কি তাহলে সত্যি দাজ্জালি ফিতনা? আজকের এই ভিডিওতে এই সকল বিষয় নিয়ে ডিটেইলসে আলোচনা করা হবে। সংক্ষেপে যদি বলি, এআই হচ্ছে এমন এক প্রযুক্তি যা আমাদের কল্পনাকে বাস্তবে রূপান্তরিত করছে। আজ থেকে 10 বছর আগেও আমরা চিন্তা করতাম, আমার এই কাজটা যদি কোনো রোবট করে দিত, 1 ঘন্টা ধরে আমি যে ডিজাইনটি করছি কিংবা 2 দিন ধরে যে ভিডিওটা এডিট করছি সেটা যদি মুহূর্তের মাঝেই কেউ করে দিত। এই কল্পনাটা এখন বাস্তবে রূপ নিয়েছে। এখন আমাদের ক্রিয়েটিভ কন্টেন্ট লিখে দেওয়ার জন্য চ্যাটজিপিটি, ডিপসিক বা গ্রোক, যে কোনো ধরনের ছবি তৈরি করে দেওয়ার জন্য আছে মিডজার্নি, ডাল-ই বা লিওনার্দো কিংবা কোপাইলট। এমনকি ভিডিও এডিটিং, ইমেইল লেখা, মার্কেটিং করার মতো এআই গুলো দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। আর এখানেই রয়েছে এআই এর প্রথম ফাঁদ। আমি ভাবছি আমি হয়তো এআই কে কন্ট্রোল করছি, বাট বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এআই আমাকে কন্ট্রোল করছে। কিভাবে? আমার মধ্যকার ক্রিয়েটিভ চিন্তাভাবনার যে বিষয়টা সেটা সম্পূর্ণভাবে সে করে দিচ্ছে। আমি হয়তো একটা ডিজাইন করব, আমি কিছু প্রম্পট দিচ্ছি, সে ডিজাইনটা জেনারেট করে দিচ্ছে। এই এআই যদি না থাকতো আমি কিন্তু ম্যানুয়ালি সেই কাজটা করতাম। গাছকে যেমন পানি দিয়ে সতেজ রাখতে হয়, ঠিক একইভাবে মানুষের ব্রেনকে ক্রিয়েটিভ থিঙ্কিং দিয়ে সতেজ রাখতে হয়। ব্রেনের যে কার্যক্ষমতা সেটা বাড়াতে হয়। এখানে এআই খেলাটা খেলছে। তারা আমাদেরকে ক্রিয়েটিভ দিক থেকে একদম পঙ্গু করে দিচ্ছে। সহজ একটা উদাহরণ দেয়, আপনি যে ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন, আপনি যদি কোনো রিসার্চ পেপার পাবলিশ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? প্রচুর পরিমাণে পেপার স্টাডি করতে হবে। কিন্তু বর্তমানে এই এআই আসার কারণে আপনি কিন্তু এত পরিমাণ পেপার পড়তেছেন না। আপনি যে কাজটা করতেছেন সেটা হচ্ছে প্রত্যেকটা পেপার ডাউনলোড করতেছেন, আপনি চ্যাটজিপিটি বা এই ধরনের এআই কে দিচ্ছেন, দিয়ে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতেছেন যে এই পেপারে এই জিনিসগুলো আছে কিনা। আপনি প্রত্যেকটা পেপার স্টাডি করলে যে পরিমাণ জ্ঞান অর্জন করতে পারতেন, এই এআই আসার কারণে আপনি কিন্তু ওই পরিমাণ জ্ঞান অর্জন করতে পারছেন না। ঠিক একইভাবে ছোট ছোট টাস্ক যেমন ইমেইল লেখা ইত্যাদি আমরা আগে যেভাবে করতাম এখন কিন্তু সেভাবে করছি না। আমরা চ্যাটজিপিটিকে বলতেছি, সেই আমাকে লিখে দিচ্ছে। এখানে এআই আমাদের ব্রেনকে একদমই অকার্যকর করে তুলছে। আর এভাবে এআই আমাদের ক্রিয়েটিভিটিকে কাজে লাগানোর স্বাধীনতা কেড়ে নিচ্ছে। বুদ্ধিবৃত্তিকভাবে আমরা যেন এক প্রকার দাসে পরিণত হচ্ছি। আর এখানেই আসে দাজ্জালি ফিতনার কনসেপ্ট। তাফসির ও হাদিস গ্রন্থের ব্যাখ্যা অনুযায়ী দাজ্জালকে এমন সব লোক অনুসরণ করবে যারা আগে থেকে দিনের ব্যাপারে দুর্বল ছিল এবং দুনিয়াবাদী লোভে পড়ে গেছে। অর্থাৎ চিন্তাগত দিক থেকে তারা হবে এক প্রকার পঙ্গু। আর এই ধরনের মানুষ তৈরিতে কাজ করছে এআই। চাকা কিংবা বিদ্যুতের আবিষ্কার যেমন সভ্যতাকে বদলে দিয়েছিল, তেমনই এক যুগ বদলকার আবিষ্কার হচ্ছে এই এআই। দাজ্জালের আগমনের আগে বিশ্বজুড়ে এক ধোঁয়াশার যুগ আসবে, যেখানে থাকবে ফিতনার সরাসরি। হাজারো বিভ্রান্তির মাঝে মানুষ আসল সত্যটা খুঁজে বের করতে ব্যর্থ হবে। এআই এর ডিপফেক তেমনই এক প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে মানুষের চেহারাকে বিকৃত করে যে কোনো জায়গায় ব্যবহার করা সম্ভব হচ্ছে। বিভিন্ন অপরাধমূলক কাজে, বিশেষত পর্ন ইন্ডাস্ট্রি কিংবা অশ্লীল ভিডিও তৈরিতে মেয়েদের ছবি ব্যবহার করা হচ্ছে। যুগটা এমন দাঁড়িয়েছে যে শুধুমাত্র একটা ছবি দিয়ে পূর্ণাঙ্গ একটা ভিডিও বানিয়ে ফেলা সম্ভব। এই যে ডিপফেক বিষয়টা নিয়ে আমি বললাম, আপনারা হয়তো ইতিমধ্যে এই সম্পর্কে অনেক কিছু জেনেছেন। বাংলাদেশের বিভিন্ন সেলিব্রিটিদের, বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের বিভিন্ন ধরনের ছবি এই ডিপফেকের মাধ্যমে তৈরি করা হয়েছিল এবং তাদের চরিত্র হনন করা হয়েছিল। এই জিনিসটা এত সূক্ষ্মভাবে কাজ করে যে যারা একদম এক্সপার্ট, যারা এআই নিয়ে নাড়াচাড়া করে, তারা ছাড়া আসলে এই বিষয়টা বোঝার সেরকম কোনো সক্ষমতা নেই। তাছাড়া বিভিন্ন ভয়েস জেনারেট করা, ডক্টর ইউনুসের পদত্যাগ, আমরা বিভিন্ন জিনিস কিন্তু ইতিমধ্যে দেখেছি। সাধারণ মানুষের পক্ষে এই জিনিসগুলা, এটা যে ফেক নাকি সত্য, এটা কখনোই তারা সহজে বিচার করতে পারে না। এআই ডেভেলপ হওয়ার সাথে সাথে এই ডিপফেক প্রযুক্তি এমনভাবে ডেভেলপ হচ্ছে, অদূর ভবিষ্যতে সাধারণ মানুষ বুঝতেই পারবে না কোনটা সত্য এবং কোনটা মিথ্যা। এখানেই কিন্তু চলে আসে দাজ্জালের সেই কনসেপ্ট। দাজ্জাল কিন্তু মিথ্যাকে সত্য বানাবে, সত্যকে বানাবে মিথ্যা। এআই কি পরিমাণ ডেভেলপ হচ্ছে তার ছোট্ট একটা উদাহরণ দেই। রিসেন্টলি মাইক্রোসফটের একটা জ্ঞানজামের খবর আপনারা সবাই জেনেছেন যে মাইক্রোসফটের একজন এমপ্লয়ি একটা বিষয় নিয়ে তর্ক বিতর্কে জড়িয়েছিল। সেটা হচ্ছে মাইক্রোসফট
মাইক্রোসফট গাজায় যে যুদ্ধটা হচ্ছে, ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে, মাইক্রোসফট ইসরায়েলের পক্ষে এআই সহায়তা দিচ্ছে। অর্থাৎ এআই এর মাধ্যমে আজকাল যুদ্ধ করা যাচ্ছে। সিম্পল ডাটা এন্ট্রি থেকে শুরু করে যুদ্ধের ফিল্ডে এআই ব্যবহার হচ্ছে। এবং এআই যে ডেভেলপমেন্ট, এটা কিন্তু গত কয়েক বছর হচ্ছে। আগামী 10 বছরে এআই কোন পর্যায়ে যাবে আপনি আমি ভাবতে পারি? বর্তমানে চলছে এআই এর হানিমুন পিরিয়ড। এই এআই কে 4টি ভাগে ভাগ করা যায়। এক নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে জেনারেটিভ এআই। ফেসবুকে এই জেনারেটিভ এআই ছড়াছড়ি আমরা সবাই মোটামুটি জানি, তবে সংক্ষেপে আমি বলি, চ্যাটজিপিটি, মিডজার্নি, গ্রোক, এগুলো সবই জেনারেটিভ এআই এর অন্তর্ভুক্ত। এই এআই হচ্ছে এক প্রকার চোখের ধোকার মতো। মানুষকে চমকপ্রদ কিছু ফ্যাসিলিটি প্রদান করে তাদেরকে এআই এর ফাঁদে আটকে রাখাই হচ্ছে এই এআই এর প্রধান মোটিভ। 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে এজেন্টিক এআই। এজেন্ট এই শব্দটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এই এআইটা আসলে কি কাজ করে। এই ধরনের এআই সাধারণত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। অ্যালেক্সা বা EIA এই ধরনের এআই এর মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ আপনি তাদেরকে মুখে কমান্ড করবেন, তারা তা বাস্তবায়ন করে দিবে। এখনো পর্যন্ত এই এজেন্টিক এআই ভার্চুয়াল জগতের মধ্যে সীমাবদ্ধ থাকলেও নিকট ভবিষ্যতে এটি পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জায়গাও দখল করে নিতে যাচ্ছে। সেই সঙ্গে এই এআই অটোমেশনের জন্য হিউজ পরিমাণ মানুষ তাদের চাকরিও হারাইতে পারে। এক সমীক্ষা অনুযায়ী কম্পিউটারাইজেশনের কারণে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের প্রায় 47% কর্মক্ষেত্র ঝুঁকির মুখে পড়বে। এআই এবং অটোমেশনের ভয়াবহতা নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি, আই বাটন থেকে ভিডিওটা দেখে আসতে পারেন। তাছাড়া ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্কটি অ্যাড করে দিব। এজেন্টিক এআই বা অটোমেশন আমাদের চিন্তা শক্তি, কল্পনা শক্তি এবং সৃজনশীলতাকে এক প্রকার কেড়ে নিচ্ছে, যার ফলে এআই আমাদের অ্যাসিস্ট্যান্ট থেকে আমরাই এআই এর অ্যাসিস্ট্যান্টে পরিণত হচ্ছে। কিভাবে? এই বিষয়টা জানতে হলে আমাদের জানতে হবে AGI সুপার পাওয়ার সম্পর্কে। AGI বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স হলো সেই পর্যায় যেখানে এআই এবং মানুষের মধ্যে তেমন কোনো তফাৎ থাকবে না। এআই নিজে চিন্তা করতে পারবে, নিজে বিভিন্ন কাজ করতে পারবে। বর্তমানে এআই যে পর্যায়ে আছে সেটা হচ্ছে আমরা এআই কে কোনো কমান্ড করলে সে কাজটা করতে পারে, কিন্তু এই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স যখন চলে আসবে তখন আমাদের আর কোনো কমান্ডের প্রয়োজন হবে না। এআই বিভিন্ন জিনিস বুঝে, বিভিন্ন চাহিদা বুঝে নিজে কার্যক্রম চালিয়ে যাবে। মানুষ মনে করবে এই এআই তো আমার অ্যাসিস্ট্যান্ট, একে দিয়ে আমি কাজ করাচ্ছি, এ আমার উপর কিভাবে রাজ করবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই এআই ধীরে ধীরে আপনার উপরে রাজ করা শুরু করবে। এখানে রাজ করা বলতে আপনি এই এআই এর উপরে সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। এই কথাটা আমার মুখের কথা না, বিজ্ঞানী স্টিফেন হকিংস অনেক আগে এই বিষয় সম্পর্কে মানুষকে সচেতন করেছিলেন। তার মতে, once human develop artificial intelligence, it will take off its own and redesign itself at an ever increasing rate. যার মানে একবার এজিআই তৈরি হলে এটি নিজেই নিজেকে উন্নত করতে শুরু করবে এবং মানুষ আর সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। অর্থাৎ এই এআই থেকে আমরা বিভিন্ন ধরনের সার্ভিস নেওয়ার জন্য এখানে এমন কিছু সিস্টেম তৈরি করে রাখবো সেই জন্য আরো বেশি আধুনিক হইতে পারে। অর্থাৎ তার মধ্যে এই আধুনিক হওয়ার যে প্রবণতা, সেই জিনিসটা আমি তৈরি করে রাখবো। কারণ এই এআই যদি আধুনিক হয় তাহলে তো আমারই ফলাফল, বাট এতে যে জিনিসটা হবে, এ তো একটা মেশিন। আমার ব্রেনের রেস্ট প্রয়োজন হয়, আমার খাওয়ার প্রয়োজন হয়, মেশিনের তো এটা প্রয়োজন হয় না। ও নিজেকে উন্নত করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যে সে মানুষকে ছাড়িয়ে যাবে। বিজ্ঞানী স্টিফেন হকিংস আরও একটা কথা বলেছিলেন, দ্য ডেভেলপমেন্ট অর ফুল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কুড স্পেল দ্য এন্ড অফ দ্য হিউম্যান রেস। অর্থাৎ সম্পূর্ণ বিকশিত কৃত্রিম বুদ্ধিমত্তা মানব জাতির অবসান ঘটাতে পারে। মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব, কারণ সে নিজে চিন্তা করতে পারে, নিজে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে পারে। মানুষের কাছ থেকে যদি এই চিন্তা ভাবনার ক্ষমতা কেড়ে নেওয়া হয় তাহলে মানুষের অবস্থা কি হবে আপনিই বুঝে নেন। দাজ্জালের ফিতনাটাও কিন্তু অনেকটা এই ধরনের। সে আপনাকে বিভিন্ন জিনিস দেখাবে, তার কাছে অনেক কিছু আছে, অনেক ধন সম্পদ রয়েছে। তার দলে যদি আপনি যোগ দেন তাহলে সে আপনাকে সবকিছু দিয়ে দিবে, আপনাকে একদম ভরপুর করে দিবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যারা এই দাজ্জালের ফাঁদে পা বাড়াবে তারাই হবে পথভ্রষ্ট। এখানেই কিন্তু শেষ না, এআই এর আরো একটা ফেজ বাকি আছে, সেটা হচ্ছে সুপার ইন্টেলিজেন্স। সুপার ইন্টেলিজেন্স হলো এমন এক সত্তার প্রোটোটাইপ যেটা মানুষের চেয়ে ট্রিলিয়ন গুণ বেশি বুদ্ধিমান। সে মুহূর্তের মধ্যে পৃথিবীর প্রতিটা ক্যামেরা, প্রতিটা পোস্ট, প্রতিটা কথা স্ক্যান করতে পারবে। সে যদি চায় একদিনে নতুন ধর্ম, নতুন চিকিৎসা, নতুন রাষ্ট্র ব্যবস্থা, এমনকি নতুন সভ্যতাও দাঁড় করাতে পারবে। সেই সুপার পাওয়ারের সামনে আমি আপনি হব সাধারণ এক নগণ্য হিউম্যান। এটাই হয়তো সেই সময় যে সময় মানুষ বুঝবে না সে কি আল্লাহর সৃষ্টি না তার হাতে তৈরি ফিতনার দাস। সুপার ইন্টেলিজেন্সের ধারণাটা এখনো ধারণার মাঝেই সীমাবদ্ধ রয়েছে। তবে বাস্তবে যদি এই সুপার ইন্টেলিজেন্স চলে আসে তবে মানব সভ্যতা কতটা হুমকির মুখে পড়বে চিন্তা করতে পারছেন? তবে এখন উপায় কি?
আমরা কি এআই ব্যবহার করা ছেড়ে দিব? একদমই না। একসময় ঢালাওভাবে প্রচার করা হতো ইংরেজি শিক্ষা হারাম, কোনো ধরনের প্রযুক্তির চর্চা করা যাবে না, মুসলমানরা শুধু ধর্ম নিয়ে ব্যস্ত থাকবে। এর ফলাফল কি? আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই প্রযুক্তিগুলো কোনোটাই আমাদের ধারে কাছে নাই। সব বিধর্মীরা, খ্রিস্টানরা এগুলাকে অ্যাডপ্ট করে নিয়েছে, তারা এই জিনিসগুলো তৈরি করছে। তাই আমাদের উচিত হবে এআইয়ের উপর নিজেদের দক্ষতাকে আরো বেশি ডেভেলপ করা, ওদের প্রযুক্তির বিপরীতে নিজেদের প্রযুক্তি গড়ে তোলা, এআইয়ের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট না হয়ে নিজেদের ক্রিয়েটিভিটিকে কাজে লাগানো, নিজের মেধার চর্চা করা। মনে রাখতে হবে এআই যেন আমাকে কোনোভাবেই দাসে পরিণত করতে না পারে। আমরা এআই ছাড়া এক সময় চলেছি, অনেকেই এখন এআই ছাড়া চলতে পারে না, এমন যেন না হয়। এতটুকু কাজ যদি আমরা করতে পারি তাহলে এআই কখনোই আমাদেরকে কন্ট্রোল করতে পারবে না। যেরকম ইমানদার মুসলিমের উপরে দাজ্জালের প্রভাব কখনোই কার্যকর হবে না। আজকের ভিডিও এই পর্যন্ত। মানব জাতির জন্য এআই কতটা থ্রেট হতে পারে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে।